শুধু একটা কথাই, সেটা হলো শতভাগ বাস্তবায়ন চাই, এই দাবিটা করবেন। গেজেট হাতে না পাওয়া পর্যন্ত আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, আপনি বেসিক পাচ্ছেন না হাফ বেসিক পাচ্ছেন নাকি অন্যান্য ভাতা সহ পাচ্ছেন, কয় ধাপে পাচ্ছেন, এই কথাগুলি কারো কোনো কথার বিশ্বাস নেই। কেউ এই কথায় কান দিবেন না, কেউ এই কথাগুলি প্রচারও করবেন না। সবাই শুধু একটা কথাই বলে দাবি করবেন, আমরা শতভাগ বাস্তবায়ন চাই এবং আমরা শতভাগ বাস্তবায়ন চাই এবং 15% বিশেষ ভাতা আমরা বহাল রাখার দাবি জানাই। এছাড়া আপনারা কেউ এই যে কত পার্সেন্ট দিচ্ছে বা আশায় বিষয়, এইসব কথা সম্পূর্ণ গুজব, এইসব কথার এখন কোনো ভিত্তি নেই। কারণ সুপারিশ প্রণয়ন কমিটি কি করবে না করবে সেটা সম্পূর্ণ গোপনীয় ব্যাপার। এইগুলি আসলে বাহিরে কেউ প্রচার করছে না, কেউ সঠিকটা বলছে না। সুতরাং এই সকল কথায় কেউ কান দিবেন না, এই কথাগুলিতে কেউ কান দিবেন না যে আসলে কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে, এটা আমরা আদৌ কেউ জানি না। স্পষ্ট কথা, আমরা কেউ জানি না। আমরা শুধু এতটুকুই জানি যে জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে, বাস শেষ, এটুকুই। কিভাবে বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে, সেটা গেজেট না হলে কেউ বলতে পারবে না, কোনো মিডিয়া বলতে পারবে না। সুতরাং আপনি এখন দেখবেন একরকম, শুনবেন একরকম, মিডিয়ায় বলবে একরকম, আর গেজেট যখন প্রকাশ হবে তখন দেখবেন আরেক রকম। আর এই গেজেট হওয়ার পর দেখবেন যে আগে যা শুনেছেন তার সম্পূর্ণ মিথ্যা। শাহাবুদ্দিন ভাই লিখেছেন, আমরা এতটুকুই জানি 100% দিতে হবে এবং পাবো ইনশাআল্লাহ। রাইট, একবারে পারফেক্ট কথা। কত পার্সেন্ট দিচ্ছে, কত পার্সেন্ট না দিচ্ছে, এগুলি কোনো আমরা কিছুই জানি না। আমাদের দাবি হলো আমরা 100% বাস্তবায়ন চাই, বাস শেষ। এটাই হলো আমাদের দাবি, আর অন্য কোনো দাবি নেই। কত পার্সেন্ট দিবে, কয় ধাপে দিবে, এগুলি এখন বিষয় না। আমাদের দাবি হচ্ছে আমরা প্রজ্ঞাপন চাই, আমাদের পে স্কেলে প্রজ্ঞাপন চাই, বাস্তবায়ন চাই। এখন সরকারের সুবিধা অনুযায়ী সরকার কিভাবে দিবে সেটা সরকারের ব্যাপার, সেটা সরকারের গেজেট হলেই আমরা বুঝতে পারবো। গেজেট হওয়ার আগে কারো কথায় আপনারা কেউ কান দিবেন না। এবার যারা উপস্থিত আছেন, লাইভে যারা আছেন, তাদের কাছে আমরা শুধু এতটুকুই বুঝতে চাই, এতটুকুই জানতে চাই যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে গতকালে আমরা কর্মসূচি পালন করেছি, এটা সম্পর্কে আপনারা একটু মতামত দিন। এই কর্মসূচিটা কেমন হলো, সেখানে আমাদের কতটুকু ভুল ছিল, কতটুকু সঠিক ছিল, এই মূল্যায়নটা আপনাদের কাছ থেকে আমরা চাই। কেননা আমরা ছাড়া রাস্তায় কিন্তু আর সংগঠন নাই, তাই আপনাদের মূল্যায়নটা চাই। আপনারা আমাদের সেই কর্মসূচিকে কিভাবে দেখেছেন, আমাদের এই কর্মসূচি কতটুকু আমরা প্রভাব ফেলতে পেরেছি। সারা জীবন আপনার কথা মনে রাখবো। আসলে কি এমন কোন নিয়ম আছে ভাগ করে দেওয়ার? হ্যাঁ, নিয়ম আছে বলতে অতীতে পে স্কেল হয়েছে এরকম যে আমরা 2 ধাপে পেয়েছি। প্রথম ধাপে মানে শতভাগ মূল বেতন দিয়েছেন, আর দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি দিয়েছে। অতীতের পে স্কেলটা 2 ধাপই হয়েছে, এটাই হলো মূল বিষয়। আজকে ভালো একটা কথা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন, এটাই হলো খুশির খবর। আজকে প্রত্যেকটা জাতীয় গণমাধ্যমে বিষয়টা প্রচার করেছে, আপনারা সবাই দেখেছেন যে আগামী 1 জুলাই থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। তবে সবাইকে অনুরোধ করব যে ভাই, পে স্কেল কিন্তু এখনো হয়ে যায় নাই, সুতরাং দাবিটা কিন্তু সবাইকে সজাগ রাখতে হবে, প্রচার করতে হবে। দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু সবাইকে সোচ্চার থাকতে হবে। খবরদার কেউ ঘুমাইয়া যায় না, কেউ কিন্তু ঘুমাইয়া যায় না। সুতরাং সবাইকে বলবো, আমরা বাড়িতে থাকলেও গাড়িতে থাকলেও আমাদের দাবিটা যেন আমরা প্রচার করি। আপনাদের ভুলের কারণেই কিন্তু যদি পে স্কেল ভেস্তে যায়, পে স্কেল কোনোভাবে না হয়, সেটা মনে করবেন আপনাদের দায়িত্বহীনতার কারণে। আপনারা যদি মনে করেন যে না সবকিছু হয়ে গেছে এই জন্য সবাই ঘরে বসে থাকবেন, তাহলেই মনে করবেন যে ভুল করলেন। আমরা মাঝে মাঝে লাইভে আসব আপনাদেরকে সজাগ রাখার জন্য, কারণ আপনারা তো ঘুমাইয়া যান, এই জন্য মাঝে মাঝে লাইভে আসব, আপনাদেরকে বিরক্ত করব, আপনারা দাবিটার ব্যাপারে কে কতটা মনে রেখেছেন এই জিনিসগুলি জানার জন্য, ঠিক আছে? এবং পে স্কেল বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন, যে কারণে এই ডেট মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট এবং কৃতজ্ঞতা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী 22 লক্ষ পরিবারের কথা চিন্তা করে পে স্কেল বাস্তবায়নের জন্য নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমরা স্যালুট জানাই।
আমরা আপনাদের একটু মতামত চাই। আপনারা কালকে আমাদের কর্মসূচিটা কেমন হলো, যারা যারা দেখেছেন তাদের কাছে জানতে চাই আমাদের আসলে কালকের প্রোগ্রামটা কেমন হলো। আর যারা গতকালকে আমাদের এই কর্মসূচিতে এসেছেন তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কেননা আমরা প্রতিবারই দেখেছি যে যতবারই আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি দিয়েছি, সেখানে ঢাকার বাইরে থেকে কর্মচারীরা আসে, কিন্তু ঢাকার ভিতরের কর্মচারীদের আমরা সাড়া পাই না। আসলে ঢাকার ভিতরের কর্মচারীদের যারা আছেন তাদের পে স্কেলের দরকার হয় না, তারা নানা ইনকাম আছে, তাদের পেটের ক্ষুধা নাই। মানুষ কখন কান্না করে জানেন? যখন মানুষের ক্ষুধা পায়, মানে মানে কি বলে, কান্না পায়। আর যখন মানুষ কখন খায়? যখন তাদের ক্ষুধা পায়। তো ঢাকা শহরের মানুষের ক্ষুধা লাগে না, তারা সবসময় খেতেই থাকে। আর সোহেল রানা লিখেছেন শাহ রানা, প্রাণী সম্পদ অফিস গাইবান্ধা সদর থেকে আংশিক, আপনার পুরো কথাতে যুক্তি আছে। সাগর বিডি লিখেছেন মালিক ভাই আসসালামু আলাইকুম, মূল বেতনের 50% দিলে ফিক্সেশন কিভাবে হবে হিসেব করে দেবেন কি? এটা এখনো বলা যায় না। 50% দিবে আপনাকে কেউ বলেছে? সরকার থেকে কি এরকম কোন সিদ্ধান্ত দিয়েছে ভাই বলেন? আপনারা কেউ এই 50%, 70% এইসব কথায় কেউ কান দিবেন না। এগুলি গেজেট না হলে কোনোভাবেই বোঝার উপায় নাই যে আসলে আমরা কতটুকু পাচ্ছি, কয় ধাপে পাচ্ছি, আশায় বিষয়। এগুলি প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কেউ কোনো মিডিয়া বা কোনো কিছুর মাধ্যমে এই কথাগুলি প্রচার করলে আপনারা সেগুলোতে কান দিবেন না দয়া করে। এখনো সরকার থেকে এই সিদ্ধান্ত নেয়নি যে পে স্কেল কত পার্সেন্ট বাস্তবায়ন হবে, কত ধাপে দিবে, এরকম কোনো কিছু এখনো বাইরে এগুলি হয়নি। এগুলি যারা বলছে এগুলি আন্দাজে বলতেছে, এসব কথার কোনো ভিত্তি নেই। যতক্ষণ পর্যন্ত আপনি গেজেট হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত এই ধাপ, পার্সেন্টেজ এসবের কোনো ভিত্তি নেই, এসব কথার কোনো গুরুত্ব নেই, এগুলি কেউ বিশ্বাস করবেন না। তবে আমাদের দাবি এখন শুধু এতটুকুই, আমরা আগামী জুলাই থেকে পে স্কেল চাই এবং সেই পে স্কেল আমরা শতভাগ বাস্তবায়ন চাই। এটাই হলো মূল কথা। আপনারা জানেন যে আমাদের একজন নেত্রী, নারী নেত্রী সোহানা মির্জা গতকাল আমাদের এই কর্মসূচিতে খুলনা থেকে যোগ দিতে ঢাকায় এসেছেন এবং তিনি একটা কাজে বাসা থেকে বের হওয়ার পর উনি অ্যাক্সিডেন্ট করে এবং পা মুচকে যায় এবং সেই পা দিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপরও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। একজন নারী হয়ে সেই সুদূর খুলনা থেকে আমাদের প্রোগ্রামে আসে, আর আপনারা ঢাকা শহরে বসে আমাদের প্রোগ্রামে আপনার নিজের দাবি বাস্তবায়নের জন্য আসতে পারেন না। লজ্জা লাগে, লজ্জা লাগে আপনাদেরকে। আপনারা পুরুষ নামের কলঙ্ক। আপনারা পুরুষ মানুষ হয়েও আপনার নিজের দাবিতে আপনি ঘর থেকে বের হয়ে আসেন না। এটাই হলো আমাদের আধুনিক সমাজ। আমরা শুধু খাই খাই করি, আমরা শুধু চাই, কিন্তু পাওয়ার জন্য আমরা কেউ চেষ্টা করি না। সবাইকে একটা অনুরোধ করি, সবাইকে করজোরে একটা অনুরোধ করছি যে ভাই, কয় ধাপে হবে, কত পার্সেন্ট দিবে, এই কথাগুলি কেউ এখন বইলেন না। এই কথাগুলির কোনো ভিত্তি নেই। যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না বা আপনি জানবেন না যে আসলে কয় ধাপে পে স্কেল হচ্ছে, কত পার্সেন্ট দিচ্ছে, আপনার কিভাবে ফিক্সেশন হবে, এই সম্পূর্ণ কথা উল্লেখ থাকবে প্রজ্ঞাপনে। তাই এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত কেউ কারো কোনো কথায় আপনারা কান দিবেন না। মিডিয়া হোক আর অন্য কিছু হোক, যতভাবেই হোক, গেজেট হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না বা আপনি জানবেন না আসলে কিভাবে পে স্কেলটা বাস্তবায়ন হবে। এটা একমাত্র গেজেটেই উল্লেখ থাকবে। আর একটা পে স্কেলের গেজেট হওয়ার আগে অনেকগুলো ধাপ রয়েছে। যেমন এই যে সচিব পর্যায়ে যে কমিটি আছে, তারা একটা সুপারিশ দিবেন এবং সেই সুপারিশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এটাকে যাচাই বাছাই করে দেখবেন যে আসলে কত টাকার প্রয়োজন হচ্ছে, কত ধাপে দিলে বা কিভাবে দিলে সরকারের জন্য সুবিধা হবে, সেইগুলি চিন্তা করবে। চিন্তা করার পর সেইটার উপরে আবার বাজেট হবে, সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখবে। বাজেটে যখন বরাদ্দ রাখবে, সেই বরাদ্দ অনুযায়ী বাজেট পাস হবার পরে তারপরে গিয়ে আপনার প্রজ্ঞাপন হবে। কিন্তু অনেকেই বলতেছেন
যে বাজেটের আগেই আপনারা প্রজ্ঞাপন চান। একটা কথা জেনে শুনে তারপরে বলতে হবে। পে স্কেল হবে, এটা 100% সত্য কথা। দিনের আলোর মতো, হ্যাঁ, রাতের চাঁদের মতো, কি বলে, দিনের চাঁদ আর রাতের সূর্য না, দিনের আলোর মতো আর রাতের সূর্যের মতো, রাতের চাঁদের মতো সত্যি পে স্কেল হবে ইনশাআল্লাহ। আমরা পে স্কেল পাবো, তবে কতটুকু পাবো, কত পার্সেন্ট পাবো, সেটা আমরা এখন কেউ জানি না। কয় ধাপে পাবো, কয় পার্সেন্ট পাবো, এই কথাগুলির কোনো যুক্তি নেই, এগুলির সম্পূর্ণ বোগাস কথা। এই কথাগুলি শুধু গেজেট হলেই আপনারা বুঝতে পারবেন। এমডি আবু রায়হান ভাই লিখেছেন বুয়েট থেকে, রায়হান ভাই লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের সকল কর্মচারী ভাই বোনদেরকে থাকতে হবে 100%। এই কথাটাই আমি বলছি। এই যে গতকালকে আমরা একটা কর্মসূচি দিয়েছি, এখানে কিন্তু অনেক কর্মচারী, অনেক নেতাকর্মীরাই আসেন নাই, অথচ দাবিটা ছিল আমাদের একই দাবি। আমাদের সংগঠন যার যার, দাবিটা কিন্তু সবার। সংগঠন যার যার হতে পারে, দাবিটা সবার কিন্তু একসাথে। তারপরও আমরা একটা সংগঠন কর্মসূচি দিলে আর একটা সংগঠন আমরা আসি না। আর তারপরও যারা এসেছেন তারা বুঝেন যে আমরা কতজন মানুষ অংশগ্রহণ করি। এই যে পে স্কেল যদি আমাদের বিভিন্ন ধাপে দেয় বা আমরা কম লাভবান হই, সেটা মনে করবেন আপনাদের অবহেলার কারণে। আপনারা পার্টিসিপেট করেন না। একটা কর্মসূচি দিলে সেখানে আপনারা জানেন না যে একজন নেতার বা যারা নেতৃত্ব দেয় তারা কতটা চাপে থাকে, কতটা চাপের মধ্যে তারা সেই কর্মসূচিগুলি সফল করে, কিন্তু আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন না। আপনারা যদি সবাই মিলে কর্মসূচিতে অংশগ্রহণ করতেন তাহলে অনেক আগেই আমাদের পে স্কেল আদায় হতো, পে স্কেলের কার্যকরী পদক্ষেপ হতো এবং আমরা সুন্দর একটা পে স্কেল পেতাম। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত পে স্কেল না পাই, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত সফলতা না আসে, ধরুন পে স্কেল হবে, এটা 100% পে স্কেল হবে, পে স্কেল দিতে হবে, তবে আপনারা কতটুকু পাবেন সেটা নির্ভর করবে এখন সরকারের দয়ার উপরে। কারণ আপনি সেই চাপটা বা সেই দাবিটা করেননি, আপনি সেই দাবিটা করেননি না, এই অনলাইন মিডিয়ায় প্রচার করছেন না একটা কর্মসূচিতে আসতেছেন। তাহলে আপনি বলেন কিভাবে আপনার কন্ট্রিবিউশনটা থাকবে আর কিভাবে আপনি সরকারের বলবেন? তা আমরা বলছি আগামী 11ই জুন বাজেটে আমাদের পে স্কেলের ঘোষণা না আসা পর্যন্ত আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে, দাবিটার ব্যাপারে বেশি বেশি প্রচার করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারণা চালিয়ে যেতে হবে গেজেট হওয়ার আগ পর্যন্ত। আবু হামজা ভাই একদম মানে সঠিক কথা। শাহরিয়ার মাহমুদ 2টা শেয়ার ডান, অনেক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে, বেশি বেশি করে দাবির কথাগুলি আমাদেরকে চালিয়ে যেতে হবে। পে স্কেলের ফিগার দেখে কর্মচারীদের মুখ থেকে যেন আলহামদুলিল্লাহ বের হয়, সেই রকম মানের একটা পে স্কেল চাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে। আর রশিদ আহমেদ ভাই লিখেছেন, চমৎকার লিখেছেন। জয় জনি দাস লিখেছেন পেনশনভোগীদের কি অবস্থা হবে? আমরা পেনশনভোগী যারা আছেন আপনারা জানেন সবসময় যে পে স্কেল হলে যারা পেনশন হোল্ডার থাকেন তারাও একটা পার্সেন্টেজ অনুযায়ী পায়। কারণ পেনশনে যখন থাকে তখন তো আর চাকরিরত অবস্থায় যেভাবে বাড়ে পেনশনে কিন্তু আর সেইভাবে বাড়ে না, এটা আপনারাও জানেন। কারণ আপনি অনেক বছর চাকরি করে রিটায়ার্ড করেছেন, আপনি অনেকগুলো পে স্কেল পেয়েছেন, তখন দেখেছেন যে তার আগে যারা পেনশনে গেছে তারা কিভাবে সুবিধা পাইছে, সেই অনুযায়ী এখন যারা পেনশনে আছেন তারাও সেইভাবেই সুবিধাটা পাবেন। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারণা চালিয়ে যেতে হবে গেজেট হওয়ার আগ পর্যন্ত। 3 ধাপে হবে নাকি 2 ধাপে হবে জানি না ভাই, এই কথা আমরা কেউ জানি না যে 3 ধাপে হবে না 2 ধাপে হবে। আমরা শুধু 1 ধাপেই চাই, আমরা 3 ধাপেও চাই না, 2 ধাপেও চাই না, আমরা 1 ধাপেই চাই। কেউ শেয়ার করবেন না, কারণ বলে আপনি কেউ কি লেখছেন, কেউ শেয়ার করবে না কারণ বলবে আপনি ভিউ ব্যবসায়ী। রাইট, ভিউ ব্যবসার লেগেই তো শেয়ার করতে বলছি। আরে শেয়ার না করলে ভিউ কেমনে হবে? আর যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে তাদের বাপ মার কাছে তো আমাদের এই কথাগুলি পৌঁছাইতে হবে, তাই না? তাদের যারা বাপ আছে, তাদের খালু আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের কাছে তো এই কথাগুলি পৌঁছাইতে হইলেও তো শেয়ার করতে হবে। ফেসবুকের তো আর চাকা নাই, তাই না? আর আমাদের দাবির কথাগুলি যে আমরা যে বলি এগুলি শেয়ারের মাধ্যমেই অন্যের কাছে পৌঁছায়। এই যে আরেকজনে লেখছে
গাজী রাব্বি ভাই লিখছে কোন মাসে গেজেট দিবে। ওরে ভাই, গেজেট দেওয়ার একটা প্রক্রিয়া আছে, গেজেট হওয়ার একটা প্রক্রিয়া আছে। আগে বাজেট হবে, বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখবে, তারপরে না হইলো গেজেটের প্রশ্ন। গেজেট হওয়ার আগে অনেকগুলি কাজ আছে, অনেকগুলো প্রসিডিউর আছে। সুতরাং হুট করে একটা জিনিস কবে গেজেট দিবে এটা কি কেউ প্রচার করে? এটা কি কেউ তারিখ লিখে দিছে সরকার যে আমরা অমুক তারিখে গেজেট দিব? তাহলে এটা বলা মানে একটা মানে অজ্ঞতার কাজ, না জানার একটা কাজ আর কি। পে স্কেল হোক বা না হোক, মালিক ভাই আমাদের একজন আইডল ম্যান, এটা মানতে হবে। আচ্ছা, আরিফুল অনিব লিখেছেন অবিলম্বে পে স্কেলের বাজেটের মধ্যে পে স্কেলের বরাদ্দ চাই। আমাদের শুধু এতটুকুই দাবি যে আগামী যে বাজেট হতে যাচ্ছে সেই বাজেটে আমরা পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাই। সবাই শুধু একটাই দাবি করেন যে আমরা এক ধাপে পে স্কেল চাই। আপনারা যারা এখন কমেন্ট করছেন, বিভিন্ন ভাবে যারা মতামত তুলে ধরছেন, তাদের সকলের কাছে একটাই কথা, আপনারা শুধু সবাই একটা দাবিই করেন যে আমরা বাজেটে বরাদ্দ চাই এবং এক ধাপে পে স্কেল চাই।